তুমি সফল হলে ছেঁড়া জামাটাও হয় ইতিহাস, কিন্তু তুমি যদি ব্যর্থ হও তোমার ওই স্যুটটাও উপহাস, লোকের জন্য হাস্যকর। দেখো ভাই, যাই হোক হোক জীবনে সফল হতে হবে। সফল হতে গেলে শুধুমাত্র পড়াশোনা করলে চলবে না, সব দিকে থাকতে হবে। তোমাকে স্কিল ডেভেলপ করতে হবে, নিজের মধ্যে নিজেকে গ্রো করতে হবে যাতে তোমাকে কেউ ছোট না করতে পারে। আজকে ক্লাস ইলেভেনের দিল থামকে ব্যাঠিয়ে মাখন ক্লাস হবে স্মার্ট বোর্ডে নতুন ভাবে কি না ক্যাশ বুক চ্যাপ্টারটা নিয়ে। বস, তুমি যে স্কুলে পড়ো না কেন তোমার ক্যাশ বুক জিনিসটা আসবেই অবশ্যই। 5 থেকে 6 নম্বরে একটা ক্যাশ বুকের অঙ্ক থাকবে, মিলিয়ে নিও আজকের কথাটা ডেট দিয়ে। ক্যাশ বুক সবসময় অল ক্যাশ ট্রানজেকশন রেকর্ড করে, যত রকমের ক্যাশ ট্রানজেকশন আছে, মানে ধারের ট্রানজেকশন রেকর্ড করে না, শুধুমাত্র কি রেকর্ড করে ক্যাশের ট্রানজেকশন, মানে শুধুমাত্র টাকা এলো তবে ট্রানজেকশন হবে। টাকা যদি না আসে, যদি ধারের ট্রানজেকশন হয়, বস ধারের ট্রানজেকশন হলে কিন্তু অবশ্যই অবশ্যই হবে না, নো ক্রেডিট ট্রানজেকশন হবে না, কোন রকমের ক্রেডিট ট্রানজেকশন হবে না। নো ক্রেডিট ট্রানজেকশন উইল বি অ্যালাউড ইন ক্যাশ বুক, শুধুমাত্র ক্যাশ ট্রানজেকশন হবে। ক্যাশ বুক কত ধরনের করতে হয় সাধারণত দেখো, ক্যাশ বুক করতে হয় তোমাদেরকে সিঙ্গেল কলাম, ডাবল কলাম, ট্রিপল কলাম, পেটি ক্যাশ বুক। তার মধ্যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কি দাদা, সব স্কুলে যেটা আছে 95% চান্স কি না ডাবল কলাম ক্যাশ বুক। ডাবল কলাম ক্যাশ বুক তোমাদের স্কুলের আসার সম্ভাবনা সব থেকে বেশি। আর যদি আসেও পেটি ক্যাশ বুক একটা কিন্তু আসে, একটা পেটি ক্যাশ বুক আসতে পারে আর ডাবল কলাম ক্যাশ বুক আসতে পারে। ট্রিপল কলাম ক্যাশ বুক এখন সিলেবাস থেকে তোমাদের ওটা বাদ দিয়ে দিয়েছে, বাট তুমি যদি ডবল কলাম পারো সিঙ্গেল কলাম এমনিই পারবে ভাই। সিঙ্গেল রहो नहीं, সিঙ্গেল রहो, সাবধান রहो। চলো মাখন ভাবে ক্লাস হবে, এটা কি চলো রে ভাই। হ্যাঁ চলো, ফার্স্টে যেটা দেখবো আমরা সেটা দেখবো ক্যাশ বুক, মানে ডাবল কলামের ক্যাশ বুকের ফরম্যাটটা বা ছকটা কেমন হবে দাদা। ডেট পার্টিকুলার্স ভিএনএলএফ ক্যাশ ব্যাংক, ডেট পার্টিকুলার্স ভিএনএলএফ ক্যাশ ব্যাংক, মাখন 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 মাখন, সুন্দর। তার আগে বলে দিই টু ব্যালেন্স বিডি, এটা কি দাদা, যখনই কোনো ওপেনিং ব্যালেন্স থাকবে তখন টু ব্যালেন্স বিডি বলে লিখবো দাদা। ওপেনিং ব্যালেন্স মানে কিরকম, এই দেখো ওপেনিং ব্যালেন্স মানে হচ্ছে এইটা, টু ক্যাশ ইন হ্যান্ড আর ক্যাশ এট ব্যাংক, দেখতে পাচ্ছ, এটা মুছে দিই, ক্যাশ ইন হ্যান্ড আর ক্যাশ এট ব্যাংক 550 আর 12,480। তো এই ক্যাশ ইন হ্যান্ড আর ক্যাশ এট ব্যাংকটাকে টু ব্যালেন্স বিএফ বা টু ব্যালেন্স বিডি বলে লিখবো। আচ্ছা, যত রকমের স্যার এখানে বুঝতে হবে, যত রকমের আমার এখানে রিসিভ করছি টাকা, যত রকমের টাকা রিসিভ করছি বা সেল করছি সব আসবে কোন সাইডে স্যার, ডেবিট সাইডে। যত রকমের টাকা পেলাম বা কোনো জিনিস বিক্রি করলাম তখন আমার এই দিকে আসবে কি না রিসিভ বা সেলসে। স্যার এই সাইডে কি আসবে, যত রকমের পিপি, পিপি ওরে মাখন, পিপি মানে পেড আর পারচেজ, যত রকমের পেড করছি বা পারচেজ করছি স্যার সব আসবে ক্রেডিট সাইডে, সব আসবে কোথায় না ক্রেডিট সাইডে। পেড আর পারচেজ সবসময় আসবে ক্রেডিটে, আর রিসিভ আর সেলস আসবে ডেবিটে। এবারে একটা ভিএন আর এলএফ এর ছক টানবো। দেখো ভিএন এলএফ এর কাজ কি, ভিএন এর যদি বা একটু কাজ আছে, এলএফ এর কোনো কাজ নেই। যেমন তোমার ঘরে তোমার কোনো কাজ নেই, শুধুমাত্র খাচ্ছ আর ঘুমাচ্ছ, যেটা তোমার মা বলে, আমাকেও বলতো, বাট এটা অভ্যস্ত করে নাও, এটা মা বাবারা বলে, এটা আগে সিরিয়াসলি নিও না, জীবনে এগিয়ে যাও, অসুবিধা কিছু নেই। মা বাবাদের বকুনি গুলো না একটা সময় পর বলবে তখন দিনগুলোই আলাদা ছিল ভাই, কি করতাম 11-12-এ, ও আলাদাই মজা, বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ানো। দেখো বন্ধুদের সঙ্গে এনজয়টা আমি একটা একমাত্র স্যার হয়ে বলছি খুব প্রয়োজন। বন্ধুদের সঙ্গে একটু কথা বলা, ঘুরতে যাওয়া, মজা করা, না হলে জীবনের মধ্যে একটা এক গেমই চলে আসে। তবে হ্যাঁ, পড়াশোনাটা মেনটেন করে করো, কে বারণ করছে, তোমাকে বারণ করছে যে তুমি পড়াশোনা ছেড়ে দিয়ে তুমি ঘুরতে যাও? পড়াশোনা করে নাও তারপরে বেরো। আরে দিনে কি মানুষ 24 ঘন্টা পড়তে পারে নাকি? অ্যাটলিস্ট তুমি 3 ঘন্টা পড়ো, 4 ঘন্টা পড়ো, তারপরে এনজয় করো। আরে আমিও করেছি ভাই, চাপ নেই। এরপর দেখো, এবার আমি একটা ম্যাথ দেখাচ্ছি, আগে এই ম্যাথটা দেখে নাও বস। এই ম্যাথটা স্ক্রিনশট নিয়ে নাও। এই ম্যাথটা আমি করাবো ক্যাশ বুকের, ডাবল কলাম ক্যাশ বুকের ম্যাথটা করাবো। স্যার প্রথমে কি দিয়েছে, ক্যাশ ইন হ্যান্ড আর ক্যাশ এট ব্যাংক। আমি অঙ্কটা করে রেখেছি, তাও তোমাকে বোঝানোর জন্য বলছি। দেখো ক্যাশ ইন হ্যান্ড আর ক্যাশ এট ব্যাংক, দেখো ক্যাশ ইন হ্যান্ড কোনটা স্যার, এই যে ক্যাশ ইন হ্যান্ড হচ্ছে আমার এই যে 550 টাকাটা,
এই যে 550 দেখতে পাচ্ছ আর 12,480টা ওটা ক্যাশ ইন হ্যান্ড বলে আমি লিখে রেখেছি। দেখো ক্যাশ ইন হ্যান্ড বলে কি লিখেছি, টু ব্যালেন্স বিডি বলে 550 আর 12,480। স্যার এই যে অ্যামাউন্টটা 550 আর 12,480 জুনের 1 তারিখ বলে টু ব্যালেন্স বিডি বলে লিখে রেখেছি। স্যার তারপরে কি লিখেছেন স্যার, অঙ্কটা দেখো স্যার, বলেছে পেড স্যালারি টু স্টাফ, তাহলে আমি কি বললাম, পিপি পেড বা পারচেজ কোন দিকে হবে স্যার, ক্রেডিটে। কি বলেছে, স্যালারি দিচ্ছে স্টাফকে, কিন্তু পিপি দেখেই যে তুমি ক্রেডিট করে দেবে তা কিন্তু নয়, কিছু কিছু এক্সেপশনাল কেস আছে সেটাও বুঝতে হবে তোমাকে। তাহলে স্যালারি দিচ্ছে স্টাফকে, দেখো বাই স্যালারি লিখে দিয়েছি। কোথায় লিখেছি অ্যামাউন্টটা, না ব্যাংকে। কেন ব্যাংকে লিখেছি স্যার, স্যার টাকাটা তো বাই চেক দিচ্ছে, চেক মানেই ব্যাংক, চেক মানেই ব্যাংক, চেক মানেই ব্যাংক, তাহলে বাই স্যালারি বলে বসে গেল অ্যামাউন্টটা। স্যার এবার বলেছে ইন্টারেস্ট পেড বাই ব্যাংক অন ব্যাংক ব্যালেন্স, তোমার যা ব্যাংক ব্যালেন্স ছিল তার থেকে তুমি কিছু ইন্টারেস্ট পেয়েছো, মানে সুদ পেয়েছো। কার কাছ থেকে পেয়েছো, ব্যাংকের কাছ থেকে তুমি টাকা পেয়েছো, ইন্টারেস্ট পেয়েছো। এখানে ভালো করে বুঝবে বাই, এটা ভয়েস চেঞ্জ যারা করেছে তারা বুঝতে পারবে বাই কথার অর্থ কি, অ্যাক্টিভ ভয়েস হয়, প্যাসিভ ভয়েস হয়। তো বাই মানে হচ্ছে তোমাকে দেওয়া হয়েছে, ব্যাংকের থ্রুতে তুমি পেয়েছো, তাহলে তুমি পেয়েছো মানে রিসিভ করেছো আলটিমেট, তাহলে রিসিভড আর সেলস কোন দিকে হয় স্যার, রিসিভ এই দিকে হয়। তাহলে দেখো টু ইন্টারেস্ট বলে আমি লিখে দিয়েছি কত টাকা স্যার, 100 টাকা লিখে দিয়েছি। এই যে 100 টাকা, এই যে 100 টাকা লিখেছি। আচ্ছা এরপরে দেখো স্যার, এরপর বলেছে রিসিভ ফ্রম গোড়া ক্যাশ 60, চেক 300 টাকা অ্যান্ড দ্য চেক ওয়াজ সেন্ট টু ব্যাংক। এই চেকটা আবার অন্য ব্যাংকে জমা করেছে, আমার দেখা দরকার নেই, চেক মানে ব্যাংক হয়, ব্যাংকে ঘরে বসাবো। ক্যাশ পেয়েছি আর চেক পেয়েছি, কার কাছ থেকে, একটা ব্যক্তির নাম আছে, সেই ব্যক্তির নামটা আমি বসিয়ে দেবো কোন দিকে, রিসিভ যেহেতু আছে টু দিকে, টু গোড়া বলে একটা 60 টাকা একটা 300 টাকা আমি বসিয়ে দিলাম। ভেরি গুড। এরপরে স্যার আগে একটা কথা বলে দিই, কন্ট্রা এন্ট্রি মানে হচ্ছে দুটো জিনিসে কন্ট্রা হয়। কন্ট্রা বলতে যেটা দুবার এন্ট্রি হবে, মানে একবার ডেবিট সাইডেও হবে একবার ক্রেডিট সাইডেও হবে, মানে দুপক্ষ, মানে কেমন হচ্ছে এইটা দেখো না, রাস্তাঘাটে এখন সবাই এরকমই বলে আমি তোমাকেও ভালোবাসি আমি আবার তোমাকেও ভালোবাসি, আমি দুজনকেই ভালোবাসি, মানে ডেবিটেও থাকবে সে ক্রেডিটেও থাকবে। সেই ধরনের দোগলাবাজি মানুষদের থেকে 10 কিলোমিটার ইঞ্চে ইঞ্চে দূরে থাকবে বস। ডিপোজিট ইনটু ব্যাংক কন্ট্রা এন্ট্রি, উইথড্র ফ্রম ব্যাংক অফিস ইউজ কন্ট্রা এন্ট্রি, মানে অঙ্কের থেকে দূরে থাকো না কিন্তু মানুষগুলো থেকে দূরে থাকো। উই ডিপোজিটেড ইনটু ব্যাংক মানে কি হচ্ছে স্যার, টাকা জমা দিচ্ছি ব্যাংকে, তাহলে জার্নাল এন্ট্রি হয় ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। এটা কন্ট্রা হবে, কেন কন্ট্রা হবে, কারণ ব্যাংক আর ক্যাশের দুটো নামই মেনশন আছে। তাহলে কন্ট্রা এন্ট্রি কখন হয়, যখন ব্যাংক আর ক্যাশের দুটো নামই একসঙ্গে মেনশন থাকে তখন সেখানে কন্ট্রা এন্ট্রি হয়। তাহলে ব্যাংক এবং ক্যাশ মেনটেন আছে, তাহলে টু ক্যাশ, টু মানে এই সাইডটা আমাদের ডেবিট সাইডটা হয়ে যাচ্ছে, আর ওপরে কিছু নেই মানে মনে রাখতে হবে আমাদের বাই, কি মনে রাখতে হবে স্যার, বাই। তাহলে বাই ব্যাংক টু ক্যাশ। দেখো কোথায় গেল, আচ্ছা আর একটা কথা বলে দিই তোমাকে, ধরো এখানে আর একটা কথা বলে দিই, উইথড্রটা বলে দিই, উইথড্র ফ্রম ব্যাংক ফর অফিস ইউজ, তাহলে কি হবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, এইটা যেটা জার্নাল এন্ট্রি। এবার খেলাটা দেখো, এখানে ক্যাশ টু ব্যাংক, তার মানে কি ক্যাশটা বাই দিকে হবে আর ব্যাংকটা টু দিকে হবে, টু মানে এই সাইডটা আর বাই মানে এই সাইডটা। তাহলে দেখো টু ব্যাংক আর বাই ক্যাশ উইথড্র। এবার আমাদের অঙ্কে আসি, বলেছে উইথড্র ক্যাশ ফ্রম ব্যাংক ফর অফিস ইউজ, অফিস ইউজের জন্য টাকা পয়সা তোলা হয়েছে, তার মানে কোন এন্ট্রিটা হবে স্যার, এইটা উইথড্র ফ্রম ব্যাংক ফর অফিস ইউজ, ক্যাশ টু ব্যাংক, তাহলে টু ব্যাংক মানে এই সাইডে, ক্যাশ মানে এই সাইডে, টু ব্যাংক। দেখো টু ব্যাংক লিখলাম আমি, টু ব্যাংক বলে কোথায় অ্যামাউন্টটা লিখবো স্যার, ক্যাশের বাড়িতে, টু ব্যাংক বলে ক্যাশের বাড়িতে লিখবো, সেম ডেটে বাই ক্যাশ বলে ব্যাংকের বাড়িতে লিখবো, একই অ্যামাউন্ট লিখবো কিন্তু অদল বদল করে লিখবো। মানে আমি একটা কথা বলি, তোমার বাড়িতে তোমার সম্মানটা পাওয়া যায় না অতটা, তোমার বন্ধু এলে তোমার মা একটা বিস্কুটের প্যাকেট দেবে, একটা দেবে চানাচুরের প্যাকেট, একটু চা খাবি বেটা, একটু মিষ্টি খা, তুই তো আমার বেটার মতো নস, তুই তো খুব ভালো ছেলে, আর আমার বদমাসটা সবসময় হুল্লোড় করেই যাচ্ছে। তার মানে কি টু ব্যাংক বলে ব্যাংকে লিখবো না, আমি আমার বন্ধুর নাম করব ক্যাশ, বাই ক্যাশ বলে ক্যাশে লিখবো না, ব্যাংকের নাম লিখবো, ব্যাংকের ঘরে লিখবো, কেমন, চলো।
এরপরে দেখবো এরপরে কি আছে স্যার, বলেছে পারচেজ ফার্নিচার। আমি বলেছি পিপি 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 পিপি, ওরে বাবারে পিপি 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 হয় ক্রেডিট, পারচেজ আর পেড, তাহলে পারচেজ আর পেড, তাহলে ফার্নিচার কিনেছে, এই দেখো বাই ফার্নিচার বলে 3800 টাকা বসিয়ে দিয়েছি। ওরে বাস রে মাখন, বলছে পেড পাল এন্ড কোম্পানি বাই চেক, পাল এন্ড কোম্পানিকে পেমেন্ট করে যাচ্ছে পিপি 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 পিপি, ওরে বাবারে মাখন মাখন, পিপি হলেই গয়ে ক্রেডিটে, তাহলে পাল এন্ড কোম্পানি কি হবে ক্রেডিটে, বাই পাল এন্ড কোম্পানি, দেখো বাই পাল এন্ড কোম্পানি কিসে দিচ্ছে চেকে, চেকে যেহেতু দিচ্ছে তখনই ব্যাংক, চেকে লিখলেই ব্যাংক। আবার দেখি কি আছে, বলছে দা প্রোপাইটার উইথড্র ফর ফ্রম অফিস ক্যাশ ফর হিজ পার্সোনাল ইউজ। স্যার এই জায়গাটা খুব ভালো করে বুঝবেন, বলেছে অফিস ক্যাশ থেকে টাকা তোলা হয়েছে নিজের ব্যক্তিগত ইউজের জন্য, ব্যক্তিগত ইউজকে আরেক কি বলা হয় হাউস হোল্ড ইউজ বা প্রোপাইটার ইউজ এরকম দেওয়া হয়, প্রোপাইটার ইউজ যদি এইরকম দেয় তাহলে স্যার সব সময় মনে রাখবে আরেকটা কথা, এই দেখো যখন উইথড্র করবে অফিস ইউজের জন্য নয় স্যার, অফিস ইউজের জন্য নয়, যখন পার্সোনাল ইউজের জন্য কোনো ব্যক্তি টাকা তুলছে তখন মনে রাখবে ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট হবে। এবার যদি সেই ব্যক্তিটা ব্যাংক থেকে টাকা তোলে টু ব্যাংক হবে, আর যদি অফিস ক্যাশ থেকে টাকা তোলে নিজের ব্যক্তিগত বউকে ঘোরানোর জন্য কি আছে, আমাদের বকুলতলায় ভিড় জমেছে জমেছে মেলা দেখতে যাব আমি তুমি, তাহলে ড্রয়িংস টু ব্যাংক থেকে টাকা তুললে ব্যাংক লিখবো, আর অফিস ক্যাশ থেকে টাকা তুললে অফিস ক্যাশ বা ক্যাশ লিখবো। তাহলে তোমার লোকটা কোথায় মেলা দেখতে গেছিল, বলেছে উইথড্র করেছে অফিস ক্যাশ থেকে, ডয়ের থেকে, কিসের জন্য পার্সোনাল ইউজের জন্য, তাহলে ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট হবে, ড্রয়িংস টু ক্যাশ। তাহলে ক্যাশের বাড়িতে ক্যাশের সম্মান নেই, সম্মানটা আছে ড্রয়িংস এর, তাহলে বাই দিকে ড্রয়িংস বসে যাবে, ড্রয়িংস ডেবিট আছে তার মানে ক্যাশ বুকে তার উল্টো হয়ে যায় ক্রেডিট হয়ে যাবে, তাহলে কোথায় লিখবো স্যার বাই ড্রয়িংস, বাই ড্রয়িংস, বাই মানে কোন সাইডটা এই সাইডটা, দেখো বাই ড্রয়িংস লিখেছি। 300 টাকা নিয়ে মেলা দেখতে গেছে। লাস্ট এন্ট্রি বস, না লাস্টের আগেরটা, সোল গুডস টু মহাবীর ফর ক্যাশ। আরে দাদা আর কত বলবে, রিসিভড আর সেলস মানে আর আর এ সবসময় হয় ডেবিটে, কোথায় হয় ক্যাশ বুকে, ক্যাশ বুকে বস, ক্যাশ বুকে ডেবিটে, রিসিভড আর সেলস, রিসিভড এন্ড সেলস ডেবিটে হয়ে গেল, তাহলে সেলস আছে সোল্ড মানে বিক্রি করা, তাহলে বিক্রি করেছে সোনামোনা আমার, দেখো টু সেলস বলে ক্যাশে লিখে দিয়েছি সুন্দরভাবে। লাস্ট এন্ট্রি বস, ডিপোজিটেড অফিস ক্যাশ, ডিপোজিটেড অফিস ক্যাশ ইনটু ব্যাংক, ওরে মাখন এখনই বোঝা যায় দাদা কন্ট্রা এন্ট্রি, তাহলে কোন দুটো ক্ষেত্রে কন্ট্রা এন্ট্রি হয়, এইটা আর এটা, ডিপোজিটেড ইনটু ব্যাংক এটা দেখো কন্ট্রা এন্ট্রি হবে, কেন ব্যাংক টু ক্যাশ, তাহলে বাই দিকে ব্যাংক হয়ে যাবে আর টু দিকে ক্যাশ হয়ে যাবে, ব্যাংক টু ক্যাশ, তাহলে মানে কি ব্যাংকের বাড়িতে ব্যাংকের সম্মান নেই, কার সম্মান আছে টু ক্যাশ, টু কোন দিকে হয় স্যার টু এই দিকে হয়, স্যার ক্যাশের বাড়িতে ক্যাশের সম্মান নেই, কার সম্মান আছে স্যার ব্যাংকের সম্মান আছে, তাহলে ব্যাংকটা কোন দিকে হয়ে যাবে এই দিকে হয়ে যাবে, বাই মানে এইদিকে আর টু মানে এইদিকে। চলো দেখো টু ক্যাশ, ক্যাশ বলে কার ঘরে লিখবো স্যার, স্যার লিখবো ব্যাংকের ঘরে, বাই ব্যাংক বলে কার ঘরে লিখবো স্যার, স্যার লিখবো বাই ব্যাংক বলে কার ঘরে লিখবো স্যার, লিখবো স্যার ক্যাশের ঘরে। তার মানে আমি আবার বোঝাচ্ছি, যখনই কন্ট্রা এন্ট্রি করবো তখন ভিএনএ সি বলে লিখে দেবো, সি, এই যে সি লিখে দিচ্ছি সি ব্র্যাকেট দিয়ে, আর একটা জায়গায় কন্ট্রা আছে এই দেখো এখানেও সি লিখে দিচ্ছি, সি ফর কন্ট্রা, সি ফর কন্ট্রা, এই দেখো এখানেও সি লিখে দেবো, যেখানেই হবে সেখানেই সি লিখবো, মানে কন্ট্রা এন্ট্রি যেখানেই হবে সেখানেই সি লিখে দেবো। দেখো বস এবার এবার আমি এই সাইডটা প্লাস করব, এই যে 550 এগুলো প্লাস করবো, 550 60 4500 3400 এগুলোকে সব প্লাস করলাম, আমি দেখাচ্ছি, আমি অলরেডি করেছিলাম অঙ্কটা, তাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 8510 টাকা আসছে এইদিকে, আর এইটা প্লাস করবো ব্যাংকেরটা, এগুলো সব প্লাস করবো, প্লাস করলে আসছে 15380, এই ভ্যালুটাকেই আমি আবার এই সাইডে লিখবো, আমি আগে থেকে লিখে রেখেছিলাম যেহেতু, এইটা আগে করবো তারপর এখানে লিখবো 8510 15380। স্যার এবার কি করবো স্যার,
এবার আমরা ব্যালেন্স বের করব। কি করে ব্যালেন্স বের করতে হয় স্যার? কিচ্ছু না বেটা, ক্যাশের গুলো প্লাস করো, 3800, 300 আর 2500। দেখো আমি ক্যালকুলেটরে ক্লাস করে দেখিয়ে দিচ্ছি। কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, হ্যাঁ দেখো কত কত আছে স্যার, 3800, 300, 2500, 3800, 300 আর 2500 করলে কত হয়? 6600। তাহলে এই টোটালটা প্লাস করলে হয় 6600। তাহলে লিখে দিচ্ছি 6600। আমি এটা আপনি রাফে বোঝাচ্ছি, এটা তোমরা মনে মনে ভাববে, এটা প্লাস করে মনে মনে ভাববে 6600। আর তোমার এখানে ব্যালেন্স কত আছে? 8510। তার মানে ইকুয়ালস টু মাইনাস করে দেবো 8510। তাহলে শর্ট পড়ছে 1910 টাকা, শর্ট পড়ছে এই সাইডে। এটা 1910 টাকা আমি লিখে দিলাম, 1910 টাকা লিখে দিলাম। এবার 15380 থেকে আবার এই তিনটাকে প্লাস করে এটাকে মাইনাস করব, দেখি কি করে আসছে। এটা এইগুলো কিন্তু আমরা ব্যালেন্স করে লিখছি। হ্যাঁ দেখো এবার লিখবো আবার 15380 থেকে এগুলো মাইনাস করে দেবো। তাহলে 4200, 4500, 2300, 4500, সরি 4500, 4200 প্লাস 2300, 11000। 11000 থেকে 15380 মাইনাস করে দেবো, মাইনাস 15380। তাহলে 4380 ব্যালেন্স বেরোচ্ছে। এই 4380 টাকা লিখে দিলাম। আবার এটাকেও মুছে লিখে দিই 1910। স্যার বুঝে গেছি। এই যে ব্যালেন্সটা বেরোলো, এই ব্যালেন্সটাকে বলা হয় টু বাই ব্যালেন্স সিডি। কি বলা হয়? বাই ব্যালেন্স সিডি। এটা কি বলে লিখবো স্যার? লাস্ট ডেট দেবো, যেই মাস করছি সেই মাসের শেষ তারিখ দেবো, 30 তারিখ। বাই ব্যালেন্স সিডি বলে ব্যালেন্সটা লিখে দিলাম। এবং এই ব্যালেন্সটাকেই আমি আবার এইখানে লিখে দিলাম, এই ব্যালেন্সটাকে এইদিকে লিখে দিলাম টু ব্যালেন্স বিডি বলে 1910 আর 4380। স্যার ক্যাশ বুকের এটাই তো ফান্ডা স্যার। স্যার এইটুকু বুঝে